বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 37। তিনি তোমাদের কাছে ধন সম্পদ চাইলে অথবা তোমাদের উৎকৃষ্ট করলে তোমরা কাপণ্য করবে এবং তিনি তোমাদের মনে সক্রিয়তা প্রকাশ করে দেবেন। আর শোনো, তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হচ্ছে। অথবা তোমাদের কেউ কেউ কৃপণতা করছে। যারা কৃপণতা করছে তারা নিজেদের প্রতি কৃপণতা করছে। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন। এরপর তো তারা তোমাদের মতো হবে না। সূরা আল ফাতহ 48 আয়াত 29। আমাদের অবতীর্ণ রুকু 4। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1। নিশ্চয় আমি আপনার জন্য একটা ফায়সালা করিয়া দিয়াছি যা সুস্পষ্ট। 2। যাতে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যতের ত্রুটিসমূহ মার্জনা করিয়া দেন এবং আপনার প্রতি তার নিয়ামত পূর্ণ করেন এবং আপনাকে সরল পথে বর্জিত করেন। 3। এবং আপনাকে দান করেন বলিষ্ঠ সাহায্য। 4। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তাদের ঈমানের সাথে আরও ঈমান বেড়ে যায়। নবমণ্ডল ও ভূমণ্ডলের বাহিনীর সমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 5। ঈমান এই জন্য বেড়ে যায় যাতে তিনি ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে জান্নাতে প্রবেশ করান, যার তলদেশে নদী প্রবাহিত, সেটাই তারা চিরকাল বসবাস করবে এবং যাতে তিনি তাদের পাপ মোচন করেন। এটাই আল্লাহর কাছে মহাসাফল্য। 6। এবং যাতে তিনি কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারী এবং অংশীবাদী পুরুষ ও অংশীবাদিনী নারীদের শাস্তি দেন যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে। তাদের জন্য মন্দ পরিমাণ। আল্লাহ তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে আছেন, তাদেরকে অভিশপ্ত করিয়াছেন এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখে আছেন। তাদের প্রত্যাবর্তন স্থল অত্যন্ত মন্দ। 7। নবমণ্ডল ও ভূমণ্ডলের বাহিনীর সময় আল্লাহরই। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আর আমি আপনাকে প্রেরণ করিয়াছি অবস্থা ব্যক্তকারী রূপে, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে। 9। যাতে তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তাকে সাহায্য ও সম্মান করো। সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। 10। যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে। আল্লাহর হাত তাদের হাতের ওপর রইয়াছে। অতএব যে শপথ ভঙ্গ করে অতি অবশ্যই সে তা নিজের ক্ষতির জন্যই করে এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ সত্তরই তাকে মহাপুরস্কার দান করবেন। দ্বিতীয় রুকু 11। মরুবাসীদের মধ্যে যারা গিয়ে বসে রইয়াছে তারা আপনাকে বলবে, আমরা আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজনের কাজে ব্যস্ত ছিলাম, অতএব আমাদের পাপ মার্জনা করুন। তারা মুখে এমন কথা বলবে যা তাদের অন্তরে নেই। বলুন, আল্লাহ তোমাদের ক্ষতি এবং অথবা উপকার সাধনের ইচ্ছা করবে, কে তাকে বিরত রাখতে পারে? বরং তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে পরিপূর্ণ জ্ঞাত। 12। বরং তোমরা ধারণা করিয়াছিলে যে রসূল ও মুমিনগণ তাদের বাড়ি ঘরে কিছু ফিরে আসতে পারবে না এবং এই ধারণা তোমাদের জন্য খুব সুখকর ছিল। তোমরা মন্দ ধারণা বশবর্তী হইয়াছিলে। তোমরা ছিলে ধ্বংসমুখী এক সম্প্রদায়। 13। যারা আল্লাহ ও তার রাসূলে বিশ্বাস করে না, আমি সেই সব কাফেরের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছি। 14। নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। তিনি ক্ষমাশীল, পরম মেহেরবান। 15। তোমরা যখন দ্রুতলব্ধ ধন সম্পদ সংগ্রহের জন্য যাবে তখন তারা পশ্চাতে থেকে গিয়াছিল। তারা বলবে, আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। তারা আল্লাহর কালাম পরিবর্তন করতে চায়। বলুন, তোমরা কখনো আমাদের সঙ্গে যেতে পারবে না। আল্লাহ পূর্ব থেকে এইরূপ বলে দিয়েছেন। তারা বলবে, বরং তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো। পরন্তু তারা সামান্যই বোঝে। 16। গিয়ে অবস্থানকারী মরুবাসীদেরকে বলে দিন, আগামীতে তোমরা এক প্রবল পরাক্রান্ত জাতির সাথে যুদ্ধ করতে আহত হবে। তোমরা তাদের সাথে যুদ্ধ করবে যতক্ষণ না তারা মুসলমান হয়ে যায়। তখন যদি তোমরা নির্দেশ পালন করো তবে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন। একটিকা মদিনায় কিছু সংখ্যক কপট বিশ্বাসী লোক হুজুর সাল্লাল্লাহু ও সাহাবীদের সঙ্গে উমরা পালন অর্থে মক্কায় যেতে আহ্বান করা হলে তারা অস্বীকার করে। তাদের ধারণা ছিল মুসলমানগণ মক্কা গেলে কেউ আর জীবিত অবস্থায় ফিরে আসবে না। অতঃপর হুদায়বিয়া সন্ধি শেষে মুসলমানগণ মদিনায় ফিরে এলে তারা বিভিন্ন অজুহাতে উত্থাপন করে ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে বলে। আয়াতে তাদের প্রসঙ্গেও উল্লেখ করা হইয়াছে। 2টিকে আলোচ্য আয়াতে 7ম হিজরীতে সংঘটিত ঘটনা প্রসঙ্গে আলোচনা করা হইয়াছে।
এই সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার যুদ্ধে গমন করার ইচ্ছা করলেন, শুধু তাদেরকে সঙ্গে নিলেন যারা হুদায়বিয়াতে অংশ নিয়েছিল। আল্লাহ তাআলা রাসূলকে খাইবার বিজয় ও বহুত গনিমতের মালের ওয়াদা দিয়েছিলেন। তখন মরুবাসীদের মধ্যে যারা হুদায়বিয়ার সফরে অংশ নেয় নাই তারাও সম্পদের লোভে অনুতপ্ত হয়ে এই জিহাদে শরীক হওয়ার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু আল্লাহ তাদের আসল রূপ প্রকাশ করিয়া দিয়েছেন। আল্লাহ হাফেজ।